দর্শক, আমি আনসার আলী আর আপনারা দেখছেন D9 বাংলা। গত 21শে জানুয়ারি শহীদ মিনার মহারাজ সমাবেশে রেকর্ড সংখ্যক জনগণের উপস্থিতিতে বড় বড় রাজনীতিবিদ যেখানে নিশ্চুপ, সেখানে তৃণমূলের সম্পাদক কাসেম সিদ্দিকী জনপুকুর বলে মন্তব্য করেছেন। আপনারা দেখেছেন জনগণ গাছে উঠে ভাইজানকে দেখার জন্য চেষ্টা করছেন। আজ দেখলেন প্যান্ডেলের কাপড় ছিঁড়ে প্যান্ডেলের ব্যারিকেড উধাও করছেন জনগণ। এবারে শহীদ মিনার সমাবেশে দেওঙ্গা থেকে জনগণের রেকর্ড সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কাসেম সিদ্দিকীর কটাক্ষে জবাব দিয়েছেন দেগঙ্গার আইএসএফ নেতা উজিউদ্দিন। দেখুন তিনি ঠিক কি বলেছেন। ব্যাঙ কখনো সমুদ্রের মর্ম বোঝে না। ব্যাঙ ছোট কুয়ায় থেকে থেকে কুয়াটাকে মনে করে বড় পুকুরের মধ্যে। ওনার সম্মান, ওনার মর্যাদা, ওনার রাজনৈতিক যে মর্যাদা আছে সেটা ওনাকে রেখে দিন। এইভাবে দলের কাছে বিক্রি করবেন না, এটা আমার হাত জোড়ে রিকোয়েস্ট। দেখছেন D9 বাংলা আর আমি আনসার আলী। এই মুহূর্তে আছি দেগঙ্গা বিধানসভা। যদি কোনোদিন করে বড় মাঠ দেন সেদিন দেখাবো বড় ভাইজানের খেলা। আপনি তো একটা দলের সাধারণ সম্পাদক শুনলাম। আইএসএফ এর পক্ষ থেকে এখানে উজিউদ্দিন আক্তারি উপস্থিত আছেন। আমি জেনে নেওয়ার চেষ্টা করব সম্প্রতি ঘটে যাওয়া শহীদ মিনারে যে বিশাল জনসমুদ্র, যে জনসমুদ্রকে উপেক্ষা করে পীরজাদা কাসেম সিদ্দিকী মন্তব্য করেছেন যে জনসমুদ্র নয় জনপুকুর। আমরা সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করবো এই বিষয়ে। আমাদের দেগঙ্গা লড়াকু সৈনিক আইএসএফ নেতা উজিউদ্দিন আক্তারি কি বলছেন, শুনুন তার বক্তব্য। দেখুন, প্রথম কথা, পীরজাদা হিসেবে আমাদের কিছু বলার নেই। তিনিও আমাদের পীর পরিবারের সন্তান। তার প্রতি আমার সহানুভূতি, ভালোবাসা এবং শ্রদ্ধা আগেও ছিল, এখনো আছে। সুতরাং পীর সন্তান হিসেবে তাকে শ্রদ্ধা করি। কিন্তু তিনি যেহেতু বর্তমান রাজনৈতিক ব্যক্তিত্ব, তাই তাকে একটা কথা বলতে চাই। তিনি যে বলেছেন জনসমুদ্র নয় জনপুকুর, একদম ঠিক বলেছেন উনি। কারণ কি, ব্যাঙ কখনো সমুদ্রের মর্ম বোঝে না। ব্যাঙ ছোট কুয়ায় থেকে থেকে কুয়াটাকে মনে করে বড় সমুদ্র, আর কুয়া থেকে যখন পুকুরে যায় মনে করে ওটা আরো বড় মহাসমুদ্র। সুতরাং কাসেম সিদ্দিকী আমি বলবো না, কাসেম সাহেব বলবো। উনি যে ওনার কথা বলেছেন ওটা জনসমুদ্র নয় জনপুকুর, ঠিকই বলেছেন। কারণ উনি তো থাকেন জনপুকুরের মধ্যে। ওনার সম্মান, ওনার মর্যাদা, ওনার রাজনৈতিক যে মর্যাদা আছে জনপুকুরের থেকেও ছোট। সুতরাং যে কুয়াতে মানুষ রাজনৈতিকভাবে, পিস আওলাদ হিসেবে বলছি না, রাজনৈতিকভাবে যে কুয়াতে মানুষ, তিনি কুয়াটাই চিনবেন, এটা স্বাভাবিক। ঠিকই বলেছেন। যেখানে পার্টি তৃণমূল দলে জয়েন করার আগে যেখানে তৃণমূল দলকে তুলোধনা করতেন, সেই তৃণমূল দলে জয়েন করার পরে আইএসএফকে এরকম ছোট করে দেখানো, কি ভাবছেন এ বিষয়ে? দেখুন, আমি বললাম না যে কাসেম সিদ্দিকী বলবো না, কাসেম সাহেব বলবো। কেন বললাম? সিদ্দিকী শব্দের অর্থ হলো সত্যবাদী। তিনি কতটা সত্যবাদী কথা বলেছেন সে সময়ের সঙ্গে পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে বোঝা যাচ্ছে। তিনি প্রথম যখন কথা বলতেন, সমাজের জন্য কথা বলতেন, শুধু বলবো না যে আইএসএফের জন্য বলতেন, এরকম নয়। তিনি বলতেন, সাংবিধানকে মান্যতা দিয়ে বলতেন। কিন্তু উনি জবে থেকে একটা দলের একটা আলংকারিক পদ পেয়ে গেলেন, তারপর থেকে দালালির চরম সীমায় উঠে গেছেন। সুতরাং সেই দলে থাকতে গেলে ওই ধরনের কথা বলতে তিনি বলছেন। কিন্তু একটা কথা বলবো, বড় বাজার যেটা বলেছে, কালকে যেন কেউ না বলে চিটিংবাজ, জোচ্চোর। সুতরাং সেইভাবে চলুন। করে আপনি একটি পীর পরিবারের সন্তান। আজকে নওশাদ সিদ্দিকী একটা দল করতে পারে, বিজেপির বিধায়ক থেকে চালু করে, টিএমসি বিধায়ক থেকে চালু করে, সিপিএম এর বিধায়ক থেকে চালু করে, যে যেখানে আছে বাংলার কোনো মানুষ, হোক হিন্দু, হোক মুসলিম, হোক জৈন, হোক খ্রিস্টান, হোক দলিত, হোক আদিবাসী, নওশাদ সিদ্দিকীর নামে একটা বাজে কথা বলার ক্ষমতা নেই মন থেকে। দলীয়ভাবে তো বলতেই পারে যে কেউ। সুতরাং তেমন ব্যক্তিত্ব হন। কারণ আপনাদের পরিবার পীর পরিবার, আপনারা পীর পরিবারের সন্তান। আপনাদের মর্যাদাটুকু রেখে দিন। এইভাবে দলের কাছে বিক্রি করবেন না, এটা আমার হাত জোড়ে রিকোয়েস্ট করছি আপনাদের কাছে। কাসেম সিদ্দিকী এমনটাও মন্তব্য করেছেন যে ছোটকে দিয়ে হচ্ছে না, ওই জন্য বড়কে মাঠে নামানো হয়েছে। এমতো অবস্থায় একটা তারা পীর পরিবারের সন্তান, পীর ভাইকে এমন মন্তব্য করেছেন। সেখানে বিজেপি বিধায়ক সজল ঘোষ ভূয়সী প্রশংসা করেছেন নওশাদ সিদ্দিকীকে। কি বলবেন এ বিষয়ে? আমি কি বললাম, যদি তার মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে, ব্যক্তি হিংসা না থাকে, সকলে নওশাদ ভাইকে শ্রদ্ধা করে, এটা সারা পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে। আর তিনি যে বলছেন, বড় ভাইজান তো বলেছেন, গতবারে ছোট ভাইজান বলেছিল, কথা দিয়েছিল জনগণের কাছে যে পরের বারে আমার দুই ভাই থাকবো। সুতরাং ছোট ভাই কথা দিয়েছিল, সেই কথা রাখার জন্য তিনি এসেছেন, অনুষ্ঠানে আসেনি। অনুষ্ঠান শেষ হওয়ার পরে সে মঞ্চে এসছেন। যারা লাস্টে ছিল আমাদের মতো দুই একজন, তারা দেখা যাচ্ছে, তিনি মঞ্চে আসেনি। আর তিনি যখন নামবেন, ছোট মাঠ, নওশাদ ভাই নেমেছে ছোট মাঠে, হয় ওই বড় মাঠে হয়নি, ওর থেকে বড় মাঠ দরকার। সুতরাং আপনারা যদি কোনোদিন করে বড় মাঠ দেন সেদিন দেখাবো বড় ভাইজানের খেলা। আপনি তো একটা দলের সাধারণ সম্পাদক শুনলাম।
সে হয়তো আলংকারিক পদ হতে পারে। আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি তো পীর পরিবারের সন্তান, যদি আপনি পীর পরিবারের সন্তান দূরে হটিয়ে দেন, আপনি যদি ভাই হিসেবেও মান্যতা তাকে দেন, আপনার কাছে বলছি, হ্যাঁ কাসেম ভাই আপনাকে বলছি, আপনি আমাদের কলকাতার বুকে যত বড় মাঠ আছে সেই মাঠকে আপনি পারমিশন করে দেন, সেখানে বড় ভাইজানের নেতৃত্বে সভা হবে, আইএসএফের নেতৃত্ব নয়, নওশাদ ভাইয়ের নেতৃত্ব দেবে না, বড় ভাইজান নেতৃত্ব দেবে, তখন বুঝতে পারবেন কারে বলে মজা। শহীদ মিনারে কত লোক জমায়েত হয়েছে বলে মনে করছেন? আপনার পার্টির তরফ থেকে কি মনে করছেন? দেখুন, কত লোক জমায়েত হয়েছে বা কিছু সেটা বলতে পারবো না, কারণ সেই ধারণা আমার নেই ব্যক্তিগতভাবে। দ্বিতীয়ত কথা হচ্ছে, শহীদ মিনার চত্বর ভরিয়ে ফেলা চেট্টুকুনি কথা নয়, সেটা ভরিয়ে ফেলেছে। এবং এইটুকু বলতে পারি, যারা কলকাতায় দেখেছেন, শুধু আমি না, বিভিন্ন ন্যাশনাল মিডিয়া তারা বলছেন, যারা বিজেপি দালালি করেন তারা বলছেন, যারা টিএমসি দালালি করেন তারা বলছেন, মাঠের থেকে মাঠের বাইরে 5 থেকে 6 গুণ লোক ছিল, আর আমরা বলছি মাঠের বাইরে 10 গুণ লোক ছিল। আপনি 10 গুণ বা 5 গুণ বাদই দেন না, মিডিল পর্যন্ত হলো 7 থেকে 8 গুণ, তাহলে ভাবুন কত লোক হয়েছে। আমার ধারণা নেই, কিন্তু কত লোকের আপনারা ভাবুন। এবারে দেগঙ্গা রেকর্ড করেছে শহীদ মিনারকে, এই সমাবেশকে লক্ষ্য রেখে 200-রও অধিক গাড়ি গিয়েছে, এমনটাই খবর। তো দেগঙ্গা ব্লক থেকে কত লোক গিয়েছে বলে আপনি মনে করছেন? না দেখুন, আপনি যেটা বলেছেন 200-র অধিক খবর, এটা ভুল খবর। আমরা 200-র অধিক গাড়ি দেইনি, আমরা 191টি গাড়ি যেতে পেরেছে আমাদের এখনো পর্যন্ত, আমাদের অন রেকর্ড। তার মধ্যে আমাদের বাস ছিল, তার মধ্যে আমাদের ট্র্যাক ছিল, তার মধ্যে আপনার মেট্রো ছিল, এবং ছোট ছোট যে ইকো গাড়ি ছিল কিছু, সব মিলিয়ে আমরা লোক সংখ্যা গুনিনি এখনো পর্যন্ত। আমার কাছে রেকর্ড আছে, রেকর্ড তুলছি আমি এখন। মোটামুটি এইটুকু বলতে পারি, খেলা এবার হবে দেগঙ্গাতেই খেলা হবে, শুধু ভাঙড়ে একা নয়, দেগঙ্গাতেও খেলা হবে। আর অভিষেক বাবুকে একটা কথা বলবো, আপনি যেভাবে ভাঙড়টাকে নিয়ে পড়ে গেছেন, বিজেপির 77টাকে বাদ দিয়ে দেগঙ্গার দিকেও চিন্তা করুন। ভাঙড়ে চিন্তা করতে যাচ্ছেন, এদিক থেকে ফাঁকা হয়ে যাবে যে। সংবাদ মাধ্যমে প্রকাশ, অভিষেক ব্যানার্জির বারাসাতে প্রোগ্রামে লোক হয়নি, কিন্তু টিএমসির কর্মীরা দাবি করছে এটা মিটিং শেষ হওয়ার পরের ছবি, কিন্তু এখনও দলীয়ভাবে কোনো পত্রিকা থেকে কিংবা কোনো আর কি বলেন ফেসবুক পেজ থেকে কোনো রকমের ছবি এখনও বরমাঠের প্রকাশ ছবি এখনো বেরোয়নি কোনো রকমের সোশ্যাল মিডিয়ায়। তাহলে কি আমরা সত্যিই ধরে নেব কি মাঠে লোক হয়নি? কি বলবেন এ বিষয়ে? দেখুন, আমরা যে ভিডিও দেখেছি, অভিষেক বাবু তখন বক্তব্য রাখছেন সেই সময়ের ভিডিও। সুতরাং একটা দলের, আপনাদের কি বেশ বলেন, যুব কি একটা বলেন, আপনাদের প্রাণ প্রিয়, আপনাদের ভাই, এই সেই ওই, আপনাদের অবশ্যই প্রিয় হতে পারে, আপনারা সেই দল করেন, তিনি বক্তব্য রাখছেন আর মাঠ ফাঁকা হয়ে যাবে, এটা দলীয় শিক্ষা না। বিষয় ওটা নয়, বিষয় হলো 500 টাকার বিরিয়ানি দিয়ে লোকজন নিয়ে গেলে ওটাই হয়। আমরা শুনেছি, প্রমাণ তো আমরা দিতে পারবো না, আমরা শুনলাম। অনেক ভাইরা যাচ্ছিল, এখানে বসি, বলছিল বিরিয়ানি দিয়ে যায়, কিছু রাস্তা গিয়ে খায়। এই তো আমাদের কালিয়ানি বিল থেকে চালু করে দেগঙ্গার দিকে প্রচুর লোকজন বিরিয়ানি খাচ্ছে। ব্যাপার কি, না এসছে একটু বিরিয়ানি খেয়ে বাড়ি যাবো। কারণটা কি, দল মন থেকে করতে হয়, তারা মন থেকে দল করেনি, তারা মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু ভয়ে হয়তো এখনো যাচ্ছে। তারা এসছিল, হ্যাঁ লোক ছিল, অনেক বাইক তারা বার করেছিল, কিন্তু অনুষ্ঠান মঞ্চে তারা পৌঁছায়নি, তার আগে পালিয়েছে। গ্রামে গঞ্জে আগে একটা আওয়াজ ছিল যে পীরজাদা হিসেবে নওশাদ সিদ্দিকীর চোখের দেখার জন্যে গ্রামগঞ্জে কিংবা বিধান ছোট ছোট যেসব মিটিং হয় সেখানে উপচে পড়া ভিড়কে উপেক্ষা করে শাসক দলেরা বলতো নওশাদকে দেখার জন্য ভিড় হয়, কিন্তু গাড়ির পয়সা খরচ করে 100-রও অধিক টাকা গাড়ি ভাড়া দিয়ে আবার দুপুরের খাবার খেয়ে আবার নিজের রোজ কামাই করে কি নওশাদ সিদ্দিকী দেখার জন্য কি শহীদ মিনারে গিয়েছেন? এত মানুষের জনসমাগম, কি বলবেন? দেখুন, দেখাটাও ভালোবাসা। যদি কেউ মনে করেন দলকে ভালোবাসে না, নওশাদ ভাইকে দেখার জন্য, এটাও একটা ভালোবাসা। আরে কজন ব্যক্তিকে দেখার জন্য লোক টাকা খরচ করবে গো? কজন ব্যক্তিকে দেখার জন্য কলকাতার বুকে দৌড়াবে না খেয়ে না দৌড়ে? সুতরাং এখান থেকে ভালোবাসা তৈরি হয়েছে এবং খেলা হবে। 26-এ যদি ভোট হয় খেলা হবে, সমস্যা কোথায়? ভোট হোক না 26-এ। সর্বশেষ প্রশ্ন, আগামী বিধানসভা, খুব তাড়াতাড়ি বিধানসভা ভোট, এসআইআর পর্ব শেষ হয়ে গেলেই দেগঙ্গা থেকে যেভাবে গাড়ি গিয়েছে, মানুষ গিয়েছে, এমনি লড়াইতে ছিল দেগঙ্গা আইএসএফ। এবারে যে জোটের বিষয়ে কিংবা যদি যে জোট নাও হয়, দেগঙ্গা থেকে কেমন ফল পাবেন আশা করছেন? জয়ের সম্ভাবনা কতটুকু? দেখুন, জয়ের সম্ভাবনা আমরা যথেষ্ট দেখছি, কিন্তু আমরা কখনো বলবো না যে নিশ্চিত বা নিশ্চিত নয়। কারণ মানুষ যদি আমাদের ভোট দেয় তবে আমরা জিতবো। কিন্তু একটা কথা, মানুষ দেওয়ার জন্য বসে আছে, শুধু মানুষকে ভোট দিতে দিলে কারা জিতবে সেটা মানুষ বুঝিয়ে দেবে। থ্যাংক ইউ। এই মুহূর্তে